আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী এবং প্রিয় সহকর্মীবৃন্দ, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত বড় একটি মহৎ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সিয়ামদাকে এবং আমার সহকর্মীবৃন্দকে। আসলে এই বক্তব্য আমি প্রচুর দেই তোমাদের ক্লাসে, আজকেও তেমন একটা বক্তব্য দিই। প্রত্যেকটা বক্তব্যই তোমাদের কাছে অনেক সময় ভালো লাগে, অনেক সময় খারাপ লাগে। তবে আজকের বক্তব্যটা আমার ওইরকম ভাবে বক্তব্যের কোনো বিষয় না, কারণ হচ্ছে আমার কাছে কোনো বক্তব্যই নেই। তারপরে কিছু সাজেশন হিসেবে বলে দিই, সেটা হচ্ছে তোমরা যেহেতু বিদায় নিচ্ছ, সেহেতু তোমরা মূলত এসএসসি পরীক্ষা উদ্দেশ্য করে বিদায় নিচ্ছ। এসএসসি পরীক্ষায় কিছু দিক নির্দেশনা থাকে, সেইগুলো তোমরা ফলো করবা। সেগুলো হচ্ছে তোমরা অবশ্যই পরীক্ষার টাইমে কিছু জিনিস ফলো করা প্রয়োজন, এই জিনিসগুলো ফলো করবা। সেটা হচ্ছে তোমরা সবাই অ্যানালগ যে ঘড়িগুলো আছে এই ঘড়িগুলো ইউজ করবা, যেটা স্মার্ট ঘড়ি না আর কি, অ্যানালগ বলতে বুঝেছি, ডিজিটাল ঘড়ি হতে পারে বাট এটা স্মার্ট ঘড়ি না। ঘড়ি ব্যবহার করবা, কারণ হচ্ছে তোমার টাইমেতে পরীক্ষার সময় অ্যান্সার করতে হবে। আর পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই সম্পূর্ণ তোমার প্রস্তুতি নিয়ে যেতে হবে। তোমার পরীক্ষার হলে যা যা প্রয়োজন হয়, যেমন কলম, তুমি একাধিক কলম নিয়ে যাবা, যাতে তোমার পরীক্ষার হলে 5 মিনিট পর্যন্ত অন্য কারো কাছে কলম না চেতে হয়। তারপরে হচ্ছে তুমি ইরেজার নিয়ে যাবা, অবশ্যই তোমার ইরেজারের প্রয়োজন হতে পারে। আমরা শুধু ম্যাথমেটিক্স পরীক্ষার সময় সবকিছু প্রস্তুত করে নিয়ে যাই, আর প্রত্যেক পরীক্ষার সময় তোমার সবকিছু প্রস্তুত করে নিয়ে যেতে হবে, কারণ হচ্ছে প্রত্যেক পরীক্ষায় অনেক কিছু দরকার হতে পারে, এই জন্য সবকিছু প্রস্তুত করে নিয়ে যাবা। অবশ্যই পেন্সিল নিবা, স্কেল নিবা। লিখতে সময় তোমাকে সতর্ক হতে হবে যে লেখার টাইমটা কত মেজারমেন্ট করে নিবা, আগে থেকে বাসায় গিয়ে প্রস্তুতি নিয়ে নিবা যে তোমার কতটুকু কোন প্রশ্নের অ্যান্সার করতে সময় নিলে তুমি হচ্ছে পরিপূর্ণ অ্যান্সার করে আসতে পারবা। সবার জন্য এটা প্রয়োজন যে তোমার সময়টা তোমাকে মেইনটেইন করতে হবে, আদারওয়াইজ তুমি পুরোপুরি কমপ্লিট করে পরীক্ষার হল থেকে আসতে পারবা না। পরীক্ষার হলে 100 মার্কের অ্যান্সার করার অবশ্যই চেষ্টা করতে হবে, সেটা তুমি অনেক ভালো স্টুডেন্ট হলে তো অবশ্যই করবা। যে একদম খারাপ স্টুডেন্ট তাকেও 100 মার্কের অ্যান্সার করে আসতে হবে। তুমি যদি একদম নাই লিখো তাহলে তোমাকে মার্ক দিবে থেকে, তো তোমাকে এই জন্য লিখতে হবে, সেটা তুমি যেভাবেই পারো সেভাবেই লিখে কমপ্লিট করে আসবা। পরীক্ষার খাতা পরিপূর্ণ থাকলে অবশ্যই তোমাকে কম বেশি মার্ক দেওয়া হবে, আর তাতে তোমার একটা ভালো রেজাল্টের আশা করা যেতে পারে। তবে কেউ কোনো মার্ক ছেড়ে আসবা না, কেউ নিজেকে এমন ভাববা না যে আমি পারি 50 20-এর জন্য 60 লিখতে যাব। অবশ্যই তোমাকে কোনো না কোনো ভাবে ম্যানেজ করে 100 মার্কের অ্যান্সার করতে হবে। তাতে যদি তোমার কমন পড়ে 20 মার্ক, তাও তুমি 100 মার্কের অ্যান্সার করবা, কারণ হচ্ছে তোমার প্রয়োজন তোমার ভালো একটা রেজাল্ট। তো তুমি যদি 1 ঘন্টা আগে বের হয়ে আসো, তাহলে তুমি ওই 1 ঘন্টার বিনিময়ে তুমি কিচ্ছুই পাচ্ছ না, একটু দুষ্টুমি করতে পারবা বেশি টাইম, তুমি বাহিরে এসে দাঁড়াই থাকবা। তার পরিবর্তে বাহিরে না দাঁড়াই থেকে ভিতরে দাঁড়াই থাকো, ভিতরে বসে থাকো। যদি তোমার কোনো সুযোগ হয় তাহলে তুমি এটা কমপ্লিট করো, কিন্তু তুমি পারো না এই আশায় ভরসায় হতাশ হয়ে বের হয়ে আসবা না কোনোভাবেই। তুমি যদি কিছুই না পারো, একদম 3 ঘন্টা শেষ হওয়ার পরে শেষ বেল শোনার পরেই বের হয়ে আসবা। আর অবশ্যই পরীক্ষার হলে ডিস্টার্ব করবা না, কথা বলবা না কেউ কারোর সাথে। তোমরা যেটা করো সেটা মারাত্মক লেভেলের ডিস্টার্ব হয়, টিচাররা ডিস্টার্ব সহ্য করে না। তোমাকে টুকিটাকি দেখাদেখি করলে সেটা মেনে নিতে চাইলেও পারে, কিন্তু হচ্ছে তুমি ডিস্টার্ব করলে তোমার খাতা সে সময় রিজেক্টেড হয়ে যাবে। এই জন্য পরীক্ষার হলে অবশ্যই সতর্ক থাকবা, কেউ কারো দিকে তাকাবা না, দেখাদেখি করার চেষ্টা করবা না, কথা তো বলার কোনো প্রশ্নই আসে না। পরীক্ষার প্রস্তুতি অবশ্যই বাসা থেকে পরিপূর্ণভাবে নিয়ে যাবা। তারপরে এগুলো পরীক্ষা সম্পর্কে বললাম। আর পরীক্ষার হলে যাবা, অবশ্যই পরীক্ষার হল তোমাদের কেন্দ্র পড়বে কাছাকাছি, হেঁটে গেলেও 20 মিনিট 25 মিনিট সময় লাগবে। যারা হাঁটতে কম পারো তারা রিক্সায় যাবা, রিক্সায় যাওয়া একটা বিড়ম্বনা, এইখান থেকে মধ্যপাড়া যাওয়া লাগবে, তারপরে আবার রাস্তা চেঞ্জ করে আবার রিক্সায় ওঠা লাগবে। সম্ভব হলে হেঁটেই যাবা, আর যদি রিক্সায় যেতে চাও তাহলে অবশ্যই কথা বলবা, জেনে নিবা কিভাবে রিক্সায় যেতে পারো। প্রথম দিন অবশ্যই ঘন্টাখানিক আগে বের হবা, অর্থাৎ তোমার 10টায় পরীক্ষা, তুমি 9টার ভিতরে বের হয়ে যাবা। 9টার ভিতরে বের হলে তুমি ওই জায়গায় যেতে 20 মিনিট সময় লাগবে। তারপর ওইখানে গিয়ে আগে পরীক্ষার আগের দিন সবাই সিট জেনে নিবা। তুমি না জানতে পারো তোমার আত্মীয় স্বজন কাউকে পাঠাই দিবা যে ওই পরীক্ষার হলে গিয়ে
পরীক্ষা ওই কেন্দ্রের ওইখানে সিট লাগাই যায় আগের দিন রাত্রেবেলা কাউকে পাঠাবা, তোমার বাবা ভাই বোন যে কোনো কাউকে পাঠাবা, অথবা তুমি নিজেই গিয়ে সিটটা দেখে আসবা, যাতে তোমার পরবর্তী দিনে পরীক্ষার দিনে তোমার হ্যাসেল না হয়, তুমি যাতে হতাশ না হয়ে যাও সিট খুঁজতে খুঁজতে, এক বিল্ডিং এর সিট তুমি অন্য বিল্ডিং এ ঘুরে বেড়াচ্ছে এমন যাতে না হয়। এই জন্য আগের দিনই সিট দেখে রাখবা। এই হচ্ছে পরীক্ষা সম্পর্কে আমার দিক নির্দেশনা। জীবন সম্পর্কে দিক নির্দেশনা হলে এই বিদায়টা চিরস্থায়ী বিদায় না। আমি তোমাদের সাথে অনেক বছর যাবত চলতেছি, আমার শিক্ষক জীবনে সবচেয়ে বেশি লং টাইম পাস করা স্টুডেন্ট হচ্ছে তোমরা। একত্রে হচ্ছে লেগে এত টাইম একসাথে থাকা, সবচেয়ে বড় কথা হচ্ছে ক্লাস টিচার হিসেবে অনেক দিন যাবত রয়েছি। শুধু মেয়েদের 8 ক্লাস থেকে ক্লাস টিচার আর ছেলেদের 10 থেকে ক্লাস টিচার মোটামুটি, কিন্তু হচ্ছে সবসময় তোমাদের ক্লাস টিচারের মতোই থাকছি। যখন ক্লাস টিচার ছিলাম না তখনও তোমাদের দাবি দেওয়া অথবা কোনো কিছু চাহিদা সেটা পূরণ করার চেষ্টা করছি। আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটায় আমরা অনেক কিছু দেওয়ার চেষ্টা করি, সবসময় সব আশা পূর্ণ করতে পারি না তোমাদের, তবে যতটুকু সম্ভব আমাদের এই প্রতিষ্ঠান থেকে। তোমরা জানো তোমরা হচ্ছে কতটুকু বেতন দিয়ে স্কুলে পড়ালেখা করো, তারপর এইগুলোর ভিতরে ম্যানেজ করে সবকিছু ঠিকঠাক করে আমরা চেষ্টা করি সর্বোচ্চটাই তোমাদেরকে দেওয়া। তারপরও সবকিছু দিতে পারিনি, কারণ কখনোই সন্তানদের চাহিদা পূরণ হয় না। বাবা মার কিছু থাকুক বা চাই না থাকুক, সন্তানের অনেক চাহিদা থাকে। সন্তান চায় তাকে ঈদের সময় 4টা ড্রেস কিনে দেওয়া হোক, কিন্তু বাবা মা সেই 4টা পারে না, চেষ্টা করে 4টাই দেওয়ার জন্য। অনেক সময় না পারার পরে সে 3টা দেয়, 2টা দেয়, অথবা 1টা দিয়া বিভিন্ন ধরনের বুঝ দিয়ে তাকে শান্ত করে। তো আমিও তোমাদেরকে সেইভাবেই চেষ্টা করছি, প্রতিষ্ঠান থেকে যতটুকু সুযোগ সুবিধা দেওয়া যায় ততটুকু সুযোগ সুবিধা দেওয়ার পরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। কারণ হচ্ছে এই প্রতিষ্ঠানের অত বড় অ্যাবিলিটি নাই তোমাকে অনেক কিছু দিবে। হ্যাঁ, আমরা এতটুকু দেওয়ার সর্বোচ্চটা চেষ্টা করছি এবং অনেক ভালো